আমরা যে সালাত আদায় করব কার তরিকা অনুযায়ী করব। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাবির 623 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সম্মানিত উপস্থিতি, কত স্পষ্ট দলিল দেখেন। পৃথিবীতে আর কেউ যেন প্রশ্ন করতে না পারে, দ্বিতীয়বার কোনো প্রশ্ন করতে না পারে যে আল্লাহ রাসূল আমি কিভাবে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা ওইভাবে সালাত আদায় করো। এবার বলেন আপনার হুজুরের কি হবে? আপনার হুজুর তো ফতোয়া দিয়েছে যে পুরুষরা সালাত আদায় করবেন নাভির নিচে এবং মহিলারা সালাত আদায় করবে নাভির উপরে। এবার বলেন হিজড়ারা তারা কোথায় সালাত আদায় করবে? ওই হুজুরের মাথার উপরে। সম্মানিত উপস্থিতি, নাকি হিজড়াতে সালাত ফরজ হয়নি? কত স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আর কেউ কোনো পুরুষ যেন বলতে না পারে আল্লাহ রাসূল আমরা কিভাবে সালাত আদায় করব, কোনো মহিলা যেন প্রশ্ন করতে না পারে আল্লাহ রাসূল আমরা কিভাবে সালাত আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা ওইভাবে সালাত আদায় করো। ওই প্রতিবন্ধ করে দিয়েছেন, দ্বিতীয়বার যেন কেউ প্রশ্ন করতে না পারে আল্লাহ রাসূল আমরা কিভাবে সালাত আদায় করব।